আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব কিভাবে স্ন্যাপশট রিস্টোর করা যায়। এর আগের পর্বে দেখছি আমরা কিভাবে স্ন্যাপশট নিতে হয়, স্ন্যাপশট কিভাবে অন্য রিজিয়নে কপি করতে হয়। এ পর্বে আমরা দেখব স্ন্যাপশটকে নতুন একটা ইনস্ট্যান্সে কিভাবে রিস্টোর করা যায়। সো আগে বলে রাখি, আপনি যখন লাইট সেল স্কেলিং করবেন, সেটা ভার্টিক্যাল হোক অথবা হরাইজন্টাল হোক, মানে আপনি ইনস্ট্যান্স সংখ্যা বাড়াবেন অথবা যে ইনস্ট্যান্স আছে সেটার র্যাম, সিপিইউ, ডিস্ক ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে আপনাকে স্ন্যাপশট নিয়ে নতুনটাতে রিস্টোর করবেন। আপনি সেম সাইজ অথবা তার থেকে লার্জ সাইজে রিস্টোর করতে পারবেন উইদাউট এনি প্রবলেম, বাট স্মল আরে অ্যাকচুয়ালি যাওয়া যায় না লাইট সেল ইউআই থেকে। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশনে ব্যাকআপ নিয়ে স্মল কী বলে ইনস্ট্যান্স ইনস্টল করে সেখানে আপনি ব্যাকআপটা কপি করবেন। সো চলুন আমরা দেখি কীভাবে স্ন্যাপশট থেকে স্ন্যাপশট রিস্টোর করা যায় এবং নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায়। সো চলুন স্ন্যাপশট নেই এবং আমরা যেই ইউএস-1টাই রিস্টোর করি। আমাদের কপিটা রিস্টোর না করলেও চলবে, যেটা আমি আগে দেখাচ্ছিলাম। সো চলুন, রিস্টোর করতে হলে আমাকে ক্রিয়েট নিউ ইনস্ট্যান্স ক্লিক করতে হবে। সো ক্রিয়েট নিউ ইনস্ট্যান্স ক্লিক করার পরে সে অটোমেটিক আমার যে স্ন্যাপশটের সাইজ ছিল সেটাই নিয়ে নিছে এবং আমার জোন নিয়ে নিছে। আমি চাইলে দেখা যায় আগেরটা অ্যাভেলেবিলিটি জোন এতে ছিল, আমি এটা বিতে নিতে পারি। এরপর আমার আগেরটা ছিল 3.5, এটা $5 নিতে পারি। আমি ওই যেটা বললাম যে আমি সেম সাইজ অথবা লার্জার নিতে পারবো, স্মল আর নিতে পারবো না। সো আমি ওয়ার্ডপ্রেস অ্যাপ 2 দিয়ে রাখলাম, আন্ডারস্ট্যান্ড। এবার আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করব। আমি এইখানে স্কেলিং করে ফেলছি অলরেডি। সো আমার এখানে 2 পেন্ডিং সেম জিনিসেরই দেখেন, এখানে 512 জিবি র্যাম, এখানে 512 মেগাবাইট র্যাম, এখানে 1 জিবি র্যাম, এখানে 20 জিবি এসএসডি, এখানে 40 জিবি এসএসডি। সো আমি এটাকে স্কেলিং করে ফেললাম। কাইন্ড অফ আমার যখন স্কেলিং প্রয়োজন, যে আমি একটা বড় সাইজের ইনস্ট্যান্সে যাব, তখন চলে গেলাম বড় সাইজের ইনস্ট্যান্সে। তো আমি ওয়েট করি দেখার জন্য। এখনও পেন্ডিং আছে, পেন্ডিং থেকে রানিংয়ে আসুক। তো সেক্ষেত্রে আমরা টেস্ট করে দেখব যে আমাদের ইনস্ট্যান্স, হ্যাঁ, আমাদের ইনস্ট্যান্স রানিং হয়ে গেছে। যদিও রানিং হওয়ার পর অনেক সময় 1-2 মিনিট লাগে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হইতে, নিউ হইলে। বাট এই ক্ষেত্রে লাগবার কথা না, আপনি চাইলে স্ট্যাটিক আইপি নিয়ে নিতে পারেন। বাট আমার এই ক্ষেত্রে ডেমো পারপাস, সো আমাকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার অ্যাপ্লিকেশনটা রেডি হইবার জন্য। আমার সাফারি বেরো শিখছে, ডব্লিউ অ্যাড করে দেয় আইপির সামনে। যেহেতু সে আমার আইপিটা খুঁজে পাচ্ছে না, সেহেতু সে আরও বাড়তি অ্যাড করেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করি, সে ইনস্ট্যান্সটা রেডি করুক। হ্যাঁ, আই থিঙ্ক পেয়ে গেছে, বাট স্টিল। হ্যাঁ, এই যে আমাদের সেই বিখ্যাত ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের রিস্টোর হয়ে গেল। এভাবে আপনি চাইলে স্ন্যাপশট নিয়ে সেটাকে নতুন ইনস্ট্যান্সে রিস্টোর করতে পারবেন। আপনি অন্য রিজিয়নের ক্ষেত্রে আগে স্ন্যাপশটটা কপি করে সেই রিজিয়নে নিয়ে গিয়ে রিস্টোর করতে পারবেন। এভাবে আপনি সহজেই স্কেলিং, রিজিয়ন মুভ, ইনস্ট্যান্স মুভ করতে পারবেন। ধন্যবাদ।